ইংরেজি শিক্ষার একটি প্রধান বাধা ভোকাবুলারি এবং এটাতে আমরা সবাই হিমশিম খাই। আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব এবং এটা যদি কেউ ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভোকাবুলারি রিচ না হয়ে কোনো পথ পাবে না পালানোর। এবং এটি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি, জীবন দিয়ে আমি প্রাপ্ত হয়েছি যে ভোকাবুলারি রিচ করতে গেলে এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে অ্যাডমিশন টেস্ট দিব, দেখলাম আমার ভোকাবুলারি খুবই খারাপ অবস্থা। ওই স্টার মার্কস, লেটার মার্কস কোনো কাজে লাগে না ভোকাবুলারিতে। কিন্তু মনে একটা সাহস ছিল, দুইটা জিনিস। একটা হলো ইট ইজ নেভার টু লেট, কখনোই দেরি নয়। আরেকটা হলো man can do everything but the question is how madly he tries to do it. মানুষ সবকিছু করতে পারে, প্রশ্নটা হলো সে সেটা করার জন্য কতটা পাগল। আমরা দেখেছি কোনো ছেলে একদম কোনো দেখতেও ভালো না, কিছু না, বখাটে ছেলে 4-5টা প্রেম করে বেড়াচ্ছে, কারণ সে প্রেমের জন্য পাগল। আরেকটা ছেলে খুব মেধাবী, কিন্তু কোনো মেয়েও যা তার কাছে ভিড়ে না, সেও কিছু পাত্তা পায় না। এটা আসলে কি, যে কোনো জিনিস পেতে হলে সেই ম্যাডনেসটা দরকার। কাজেই ভোকাবুলারি বাড়ার জন্য একটা টিপস দেন আজকের, আর একটু ম্যাডনেস আনেন নিজের মধ্যে যে আমি অবশ্যই বাড়িয়ে দেব আমার ভোকাবুলারি 1 বছরের মধ্যে। সেই মাইন্ডসেটটা তৈরি করেন, তারপর এই টিপসটা ফলো করেন। টিপসটা কি? আমি যখন খুঁজছিলাম উপায়, পেয়ে গেলাম। মানুষ মন থেকে দৃঢ়ভাবে ফার্ম ডিটারমিনেশন নিয়ে চাইলে পায়। একটা টিপস পেলাম, টিপসটি হলো, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ জাস্ট টেক 2 ট্যাবলেটস এভরিডে। যদি তুমি ইংরেজি শিখতে চাও, প্রতিদিন 2টো করে ট্যাবলেট খাও। 2টা ট্যাবলেট কি? 2টা শব্দ এবং 2টা সেন্টেন্স। যে কোনোভাবে ডিকশনারি মুখস্থ নয়, বলা হয়েছে ভালো লাগা সেন্টেন্স। কেন ভালো লাগতে হবে? কারণ দেখেন, আপনার ছোটবেলায় বা আজকে পর্যন্ত আপনার জীবনে অনেক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু সব ঘটনা আপনার মনে নেই। কেন নেই? ঘটনা সেটাই মনে থাকে যেটা ভালো লাগে অথবা মন্দ লাগে। কাউকে যে ছোটবেলায় ভালো লেগেছিল, একদিনই দেখা হয়েছিল, তাও তাকে বলতে পারেন না। আর এমনি প্রতিদিন কত লোকের সাথে দেখা হয়, কারো কথা মনে থাকে না। কাজেই ভালো লাগা থাকতে হবে, অথবা মন্দ লাগা। কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কেউ কষিয়ে একটা চড় মেরেছিল, এই ঘটনাগুলো মনে থাকে। কাজেই আপনার যে সাবজেক্ট ভালো লাগে, আপনার খেলাধুলা ভালো লাগে, আপনি খেলাধুলার টপিক নেন, আলটিমেটলি করে ফেলে সেই ভোকাবুলারিগুলা সব জায়গায় কাজে লাগবে। আপনার ভালো লাগার টপিক থেকে প্রতিদিন 5টা শব্দ। কেন 5টা শিখবেন? কারণ 2টা করে আমরা শিখি নাই ক্লাস 3, 4, 5 থেকে, তাহলে তো এতদিনে অনেক ভোকাবুলারি হয়ে যেত। কাজেই নামাজ না পড়লে কি করতে হয়? কাজা পড়তে হয়। চলুন আজকে থেকে আমরা ভোকাবুলারির দৌড় শুরু করি এবং কাজা পড়া শুরু করি। 2টা ফরজ এবং 8টা কাজা, আমি যেটা শুরু করেছিলাম। 10টা করে প্রতিদিন শেখা শুরু করেছিলাম। 1 বছরের মাথায় আমি দেখলাম আমার ভোকাবুলারি ইজ সো রিচ। সো আপনার জন্য হোক, সন্তানের জন্য হোক, প্রতিদিনের একটু অভ্যাস করেন। যেহেতু ইংরেজি একটা মাতৃভাষা, প্রতিদিন কিছু ভোকাবুলারি রিচ করার চেষ্টা করেন। একসময় আপনার রাইটিং স্টাইলও ডেভেলপ হবে, ভোকাবুলারিও রিচ হবে। দ্যাটস অল। আমরা ইংলিশ শিখব, ইংলিশে ভালো করব, কিন্তু ইংলিশ শেখার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে বাচ্চাকে, এটা ভুলে যান। কারণ বুদ্ধি বিকাশ হতে হলে মাতৃভাষা দরকার। এই জন্য ফিনল্যান্ড বলছে, ফিনল্যান্ড এডুকেশন রিফর্ম পলিসি প্রথম কথা, তারা কিন্তু এখন শিক্ষায় নাম্বার 1 স্ট্যান্ডার্ডে, কিন্তু তারা ফিনিশ ভাষায় পড়ান। কেন? কারণ ওনারা বলছেন টিচার্স ল্যাঙ্গুয়েজ মাস্ট বি দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন দ্য এরিয়া। মাতৃভাষা ছাড়া বুদ্ধি বিকাশ হবে না।